আমি যে বক্তব্য রাখি ওই বক্তব্য আজকে রাখিনি। ওই বক্তব্য রাখলে আমি তো বুঝতে পারছি না এখানকার আবহাওয়া কেমন, কি বলছি বুঝতে পারছেন না? যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে বিপদ, আমি গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবো না। ওই জন্য আমি যে বক্তব্য রাখি ওই বক্তব্য আমি আজকে রাখছি না, বুঝলেন? ওই জন্য আমি খুব স্লো করে 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 রাস্তার ধার দিয়ে যাচ্ছি যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। খুব এক সাইড দিয়ে যাচ্ছি, তারপরেও আমি চেষ্টা করব রাস্তার মাঝখানে ওঠার, খুব ফাঁকা রাস্তা পেলে। কি বললাম বুঝলেন? একদম খুব মজা করে বসুন। আসলে মানুষকে গুছিয়ে গুছিয়ে বললে আস্তে আস্তে করে মানুষ বুঝতে সুবিধা হয়, মানতে সুবিধা হয়, তাই না ভাই? জি। এইবার আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসানা ফি হাসানে তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু মানুষের কিছু কৃতকর্মের কারণে আমি তাদেরকে আবার জাহান্নামের রাস্তায় নিয়ে চলে আসবো। কি বললাম বুঝলেন? এইখানে একটা কথা বলি। আচ্ছা, আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহ কি দয়ালু। তো আমাকে কোন এক জায়গায় বলছেন যে আল্লাহ যখন এতই দয়ালু জাহান্নামটা নাই বানাতে পারতেন, জাহান্নামটা নাই করতে পারতেন, তাহলে আমরা নামাজ টামাজ না পড়ে বেশ জুত করে জাহান্নাম চলে যেতাম, তাই না? হ্যাঁ, আল্লাহর নাম অরিজিনালি রহমান। রহমান মানে যার দয়া বেশুমার, দয়ার কোনো শেষ নেই। আল্লাহ আবার বলছে সুন্দর করে বানানোর পরেও তোমাদের কর্মের কারণে কোথায় নিয়ে আসবো? জাহান্নাম। এবার আপনাদেরকে একটা কথা বলি। এখন আমাদের এই পাড়ার এই ছেলেটা, এই আমাদের ফিরুন, এই যে ভাইটা, এ খুব মাটির মানুষ, এর নামে কোনো পাড়ায় রিপোর্ট নেই। মানে এক কথায় কি বলবো, যে ওকে যদি কেউ এক চর মারে ও তাও প্রতিশোধ নেয় না। কি বললাম বুঝলেন? খুব ভদ্র। তা এই পাশের ভাইটা বলছে আল্লাহ তো জাহান্নাম নাই করতে পারত। ও তখন পাশ দিয়ে বলছে ঘটনা কিন্তু ঠিকই, কি দরকার, আমি যেমন নরম চর মারলেও কিছু বলি না, তা আল্লাহ যদি আমরা একটু গালি দিই আল্লাহকে, নামাজ যদি নাই বা পড়ি, জাহান্নামে দিয়ে আগুনে দিয়ে দিবে, না কঠিন ব্যাপার। ও বলছে বুঝবেন ভালো করে। আমি তখন হঠাৎ গিয়ে বলছি, ভাই কালকে কি হয়েছে শুনেছ? কি? আর বলো না, রসুলপুর মোড়ে 3টে ছেলে আমাদের গ্রামের আশরাফুলের মেয়েকে ধর্ষণ করেছে, করে টুকরো 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 করে কেটে ফেলে দিয়েছে। শুনেছ ঘটনা? যে কোনোদিন কাউকে কিছু বলতো না, চর মারলেও কিছু বলতো না, ও বলছে শালা ইজাম বড় অন্যায় কাজ করলো, আমি হলে পুরো জবাই করে দিতাম। বলছি কেন? তুমি তো নরম লোক, তুমি জবাই করতে যাবে কেন? তোমার মুখে এইটা ভালো লাগবে, হ্যাঁ ধর্ষণ করেছো আশরাফুলের মেয়েকে, এবার ওর বউকে করো, তোমার মুখে তো এই ভাষাটা বার হবে, কারণ তুমি খুব নরম লোক, এই ভাষাটা বৈচিত্র্য। হ্যাঁ না, আমি তখন বলছি যে ধরে ফেলেছে 3জনকেই। ও তখন বলছে কোথায় ধরেছে বলুক তো দেখি। হ্যাঁ, ছুরি নিয়ে যায় পুরো জবাই করে দেয়। ওদেরকে এখনো বাঁচিয়ে রাখে? ও কোটে টোটে নিয়ে যেতে হবে না, আমাদের বাঁশ বাগানে বাঁধ বেঁধে জবাই করে দেয়। এত বড় অন্যায় কাজ করবে? তার মানে মানুষের অন্যায় যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন দয়ালু তার দয়া দিয়ে আর সেটা কাজ করতে পারে না। কি বললাম বুঝলেন? অপরাধী যখন অপরাধের চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন আর দয়া কাজ করবে না। একে একটা চর মারলে কোনোদিন প্রতিশোধ নেয় না, কিন্তু আশরাফুলের মেয়েকে 3জন মিলে ধর্ষণ করেছে, তার লজ্জাস্থানে ছুরি দিয়ে খুঁচে কেটে দিয়েছে। এত বড় অপরাধ শোনার পরেও ওর মতো একটা নিরীহ লোক চুপ থাকতে পারছে না। তা আপনার অপরাধ যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন আর আল্লাহর নাম রহমান এই নামটা না থেকে তখন হবে আল্লাহর নাম কাহার, জবরদস্তি, একেবারে কঠিন হৃদয়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আল্লাহ বলছে মানুষকে ভালোবাসি, তাই বলে এতটা নয় যে অন্যায় চরম শিখরে পৌঁছে যাবার পরেও আমার রহমান নামটা তার উপরে প্রয়োগ করব, এটা নয়। তখন আমি হব আজিজ, খুব জবরদস্ত, শক্তিশালী, ক্ষমতাবান, কাহার, নিষ্ঠুর হৃদয়ের হব আমি তখন। তার উপরে আর দয়া করব না।
আল্লাহ বলছেন যাদের অপরাধ চরম সীমায় পৌঁছে যাবে, একেবারে চরম পর্যায়ে, তাদের আল্লাহ বলছে আসফালা সাফিলি, তাদেরকে পুনরায় চলে আসতে হবে কোথায়? জাহান্নাম। এখন জাহান্নামে আল্লাহ বলছে তারা যাবে না, কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে।